ড্রিঙ্ক খাইতে মন চাইছে দিই ফ্রিজে সোডা টোডা আসেনি। ও মা, এটা যে বুলু, রাফসানদার ছোট ভাইয়ের বুলু এলো কই থেকে? আল্লাহ আল্লাহ, দেখ গেলই তো। বিষয়টা হচ্ছে ওইগুলো বুলু ছিল না, ওইগুলো অন্য একটা ছিল, ওইগুলো আমি দেখাইতেছি। আর যেটা নিয়ে কথা বলবো হয়তো বুঝতে পারতেছেন কেন বুলুর নামটা নিছি। আর বিপদ আসলে চারদিক দিয়ে আসে, এটা আমি নিজেও রিয়েলাইজ করছি। কারণ কিছুদিন আগে আমার সাথে সেম ঘটনা ঘটছে। এখন সেম যেমন রাফসানদার ছোট ভাইয়ের সাথে ঘটতেছে। আর আমি শুরুতেই বলে রাখি, আমি আর কোনো বিগ ফ্যানও না বা আমি কোনো হ্যাটার্স না। অ্যাজ এ মানুষ হিসাবে ওকে আমার ভালো লাগতেই পারে বা পছন্দ হয়, আমার পার্সোনালিটি এরকম। আর যেমন ওর এখন বর্তমানে যেই জিনিসগুলো উঠতেছে, রাফসানদার ছোট ভাইয়ের ওর বাবার ঋণ খেলাপি করছে 3-4 কোটি টাকা মনে হয় এরকম। বাট এটা আমি শিওর না যে এটা ওর বাবা করছে বা করে না, এটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, যে এটা আমি জানি না বা কী বলবো এটা নিয়ে। বাট যদি করে থাকে এটা ওই ভালো জানে। কিন্তু বিষয়টা এখন যে জিনিসটা বেশি কথা বলতেছে এটা হচ্ছে বুলু নিয়া। আর বুলু যেই ওই ড্রিঙ্কসের ইয়াটা খুলছে এটা নিয়ে এটা কুমিল্লার বাদমান আদালত এগুলোর মনে বলে। এগুলো নাকি আরও একটা ছবি অনলাইনে খুবই ভাইরাল হইতেছে, অনলাইনের ছবিটা ভাইরাল হইতেছে খুবই। এগুলোর আরও 1 মাসের আগের ছবি বলে আমি যতটুকু জানলাম, বা আমি শিওর না। এখন এই ছবিগুলো নিয়েই সবাই ওর পিছনে লাগিয়ে নিছে। এগুলো হিংসা না কি এগুলো আমি নিজেও জানি না, বলতে পারি না। দেখেন, এই যে আমি এগুলো দেখালাম, এই ডিংগুলা দেখেন একবারে রাফসানদার ছোটো ভাইয়ের মতন বোতলগুলা। এগুলো একটা প্রাইম, এগুলোও কিন্তু একটা ইউটিউবারের আমেরিকান রেক্সটন খেলে মনে হয় যতটুকু ধারণা। আমি ওর ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো। ওর নাম লোগান পাল নাকি কি জানি, লোগান পল, আমি নামটা মনে নাই। দেখেন এই রিসেন্টলি রাফসানদার ছোটো ভাইয়ের এই বোতলটা ইয়া করছে লেমনের, আর এইটাও মনে হয় লেমনই, ঠিক সেম বোতল কিন্তু একটু ডিজাইন আছে এটার মধ্যে। হ্যাঁ, এটা লেমনেরই ফ্লেভার হইতেছে। এখন কথা রয়েছে, এটা কথা না, এটা কি খাইলাম না না খাইলাম। আর আমি ব্লু ড্রিঙ্ক খাইও নাই, বিপদ আসলে সব দিক দিয়ে আসে। এখন আমার বিষয়টা হচ্ছে, মানুষ যখন ব্লু নিয়ে ভিডিও করলো, ইভেন রাফসানদার ছোটো ভাই যখন নেপালের টিপ দিব কয়জনের পাঠাইব, ব্লুর মার্কেটিং এমন লেভেলের রইল বা কি আর বলবো, হাই লেভেলের। আর যারা রিভিউ করে আমি দেখলাম না কাউরে যে খারাপ বলতে। মানে অনেক ইউটিউবার দেখলাম ভিডিও বানাইতেছে, সেই বানাইতেছে, ওই বানাইতেছে, মানে কাউরে খারাপ বলতে দেখলাম না। যে সেই সময় কেউ বলে না যে এটা খারাপ বা এটা ভালো লাগে না। কিন্তু যেই এই ছেলেটার সময় খারাপ হইলো, যদিও ওর সময় খারাপ না, ওর হিসাবে ওর সময় অনেক ভালো হইতেছে। কেন ভালো হইতেছে আমি বলতেছি, যে ছেলেটার একটু সময় খারাপ হইলো বা কিছু হইলো, আমরা আমজনতা মনে করতেছে ওর সময় খারাপ হইলো। এখন বুলুর মার্কেটিং ও বাইরে আরো বেশি বাইরে গেছে আগের চেয়ে। এখন বাইরে গেছে আগের চেয়ে বেশি, একটু নেগেটিভ রিভিউ, এগুলো ভালো না, এটা এরকম ওইটা এরকম। কিন্তু আমার কথা হচ্ছে, আগে ওই কোন আমজনতাগুলো ভিডিও করছে যে এটা অনেক ভালো, আর এখন এটা ভালো না। এটা ভালো নাকি খারাপ এটা কিন্তু আমি খাই না এখনো, আমি জানিও না। বলো কিন্তু আমেরিকা ইয়াতে নাই, আমেরিকাতে। আর আমি জাস্ট এই বোতলটা আপনাদের দেখাইতেছি, সেম রাফসানদার ছোটো ভাইয়ের বোতলটার মতন অনেকটা, তাই জন্য এটা নিয়ে ভিডিও করা। হঠাৎ এখন ওই যদি দোষ করে থাকে, বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, অবশ্যই তারা ইয়া করব। কিন্তু যেই কথাটা বলতেছিলাম, এই ব্লুর জিনিসটা কোনো পাবলিক যখন এগুলা বার করলো তখন কিছু হইলো না, কিন্তু এখন নেগেটিভ দিক দিয়া সব শেষ করে লইতেছে মানে। আর এটা কি হইতেছে, ওর জন্য আরো ভালো হইতেছে, ওর আরো প্রমোট হইতেছে। সমস্যা কি, যারা খাবার তারা ঠিকই খাইব, যারা খাবার ঠিকই খাইব, যারা না খাবার খাইব না। ও যারা খায় না এর আগেও খায় নাই, আর যারা খাবে এখন পরেও খাবে। কিন্তু এগুলার আরো বেশি প্রমোট হইতেছে, ওই আরো খুশি হইতেছে মনে মনে মনে। হয়তো ওই এখন সামাজিক চাপের জন্য আর কিছু করতে পারতেছে না বা অনলাইনে আসতে পারতেছে না, কিন্তু মনে মনে ঠিকই আমার খুশি হইতেছে মনে এটা নিয়ে,
তো একটা কথা, যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর কারোর জন্য যে আমি বিপদ, তার জন্য দোয়া করবো যে তার বিপদ হোক, এই হোক, এটা কখন ঠিক না আমাদের ইসলামে। আমরা চাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আমিও চাই আমার আশেপাশের মানুষগুলো সবাই ভালো থাকুক, যে যেভাবে। কারোর প্রতি হিংসাও করা আমার দরকার নেই, কারণ আল্লাহ পাক আমার রিজিক যেখানে লেখা রাখছে, আমার রিজিক ঠিক সেইখানে গিয়ে হবে। সো এদিকে হইব না, ওদিকে হইব না। আসলে আমি আমার মতামত জানাইলাম জাস্ট এই ব্লুটা নিয়ে। মানে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আর আমার অলরেডি ফেসবুকে 2000 ফলোয়ারের কাছাকাছি আছে, জলদি করে দেন। আর এটাই আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।